হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। নোয়াখালীর মাইজদিতে নাক ও গলা অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসার কারণে রিঙ্কি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এমন অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপারেশনকারী নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার মজিবুল হক বর্তমানে পলাতক রয়েছেন। 29 ডিসেম্বর শনিবার সকালে রিঙ্কি আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এবং রিঙ্কির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজনরা ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। আহাজারিতে পুরো ক্লিনিক এলাকা শোকাবহ হয়ে উঠেছে। দুইটাকে নাক অপারেশন করলো, গলা অপারেশন করলো, দুটোটা কিভাবে করলো একসাথে? একসাথে কি জন্য করলো? একটার ব্যথা সহ্য করতে নাকও করলো, গলা করলো, দুটোটা কিভাবে করলো? আমাদের কোনো হসপিটালে নাই, বাসার ভিতরে করে এগুলা। বাসার ভিতর থেকে সবাই রুগীদের বাসায় পাঠাই দেয়। তারপরে রুগীরা যদি ফোনও দেয় তারপরেও কোনো এত অ্যালাউ করতেছে না, ওনারা কোনো কিছু করতেছে না। এখন আমি একটাই দাবি, আমার বোনের এটা ভুল চিকিৎসা হয়েছে। আমার একটাই দাবি, এটা কঠোরত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি। মৃত রিঙ্কি আক্তারের বাড়ি সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে। তিনি ইতালি প্রবাসী নূর হোসেনের স্ত্রী। কিছুদিন আগে রিঙ্কি আক্তারের নাকে পলিপ ধরা পড়ে। এই কারণে তিনি মাইজদি শহরের ইএমটি বিশেষজ্ঞ ডক্টর মজিবুল হকের শরণাপন্ন হন। চিকিৎসক তাকে জানান তার গলাতেও টনসিল রয়েছে এবং একসঙ্গে দুটি অপারেশন করতে হবে এবং গত বৃহস্পতিবার রাতে তার অস্ত্রোপচার হয়। পরদিন ভোর রাতে তার অবস্থার অবনতি হলে শনিবার সকালে তিনি মারা যান। আগের দিন করাইছে, পরের দিন সকালে চালাই দিছে। আমি বলছি রাখি আপনারা দেখেন, ওই ওষুধ লিখে দিছি, কোনো সমস্যা হইতো না। মৃত্যুর খবর পেয়ে রিঙ্কির পরিবার ও স্থানীয়রা ক্লিনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে ডাক্তার মজিবুলকে গ্রেফতার করা হোক এবং স্বজনদের দাবি ভুল অপারেশনের কারণেই রিঙ্কি মারা গেছে এবং তাই অতি সত্বর ডাক্তারকে আইনের আওতায় আনতে হবে। ডক্টর মজিবুল হক, নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর মাইজদিতে, উনি এখানে বাসার মধ্যে চেম্বার খুলছে, এটা খুলে এখানে অপারেশন করার বিভাগে। এর আগে নাকি অনেক দুর্ঘটনা এখানে ঘটেছিল, আমরা যতটুকু শুনছি। তো বোন থেকে শুনলাম যে সকালে আসার পরে ব্লাডিং বন্ধ না হওয়ার পরে সে এখানে মারা যায় রুগী। এখন রুগী এখানে মারা যাওয়ার পরে হসপিটাল কর্তৃপক্ষ সহ সবাই এখানে পালিয়ে যায়। আমরা খুবই ভুক্তভোগী। তার একটা 5 বছর বাচ্চা আছে, সেই বাচ্চাটার অবস্থা খুবই মর্মান্তিক অবস্থা আছে, তার হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ। আমরা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে এই নিউজটি পৌঁছে দিতে চাই, এই ধরনের আর কোনো ফানহানি যেন বাংলাদেশে কোথাও না হয়। মজিবুল হক আসলে একজন কসাই ডাক্তার বললেই চলে। আমরা এই ঘটনাস্থলে প্রথম দেখা শুনে সাথে সাথে চলে আসছি। আমরা দেখলাম যে আত্মীয় স্বজন হাজারি, আর সে আমরা দরজা বন্ধ করে সে বাইরের দরজা দিয়ে সে পালিয়ে গেছে। ডাক্তার মজিবুল হক, তার আমরা প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই এবং এটা হত্যামূলক, মানে হত্যা করা হয়েছে, এই মেয়েটাকে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ জানাই। পুলিশ জানায় অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা কাজ করছে। এখনো পর্যন্ত আমরা অবশ্যই এরকম ভাঙচুরের কোনো কিছু পাই নাই। লাশ সেখানেই আছে, থিয়েটার রুমে আছে আর কি। এখন আমরা হয়তো আইনগত তারা অভিযোগে প্রদানের প্রেক্ষিতে আমরা আইনি যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করবো আর কি। না, আমরা এখনো কাউকে পাইনি। এখানে হাসপাতাল কর্তৃপক্ষ মধ্যে একজন স্টাফ পেয়েছি, এছাড়া আমরা কাউকে এখনো পর্যন্ত পাইনি। ডাক্তার আমরা শুনছি বিভিন্ন লোক মারফতে সে ঘটনার পরপর নাকি সে পলাতক আছে আর কি। আর কোথায় গেছে বা কোথায় আছে সেটা আমরা বলতে পারতেছি না। স্বজনদের দাবি অপারেশনের সময় রোগীর কণ্ঠনালীর কোনো গুরুত্বপূর্ণ অংশ বা কোনো গুরুত্বপূর্ণ রোগ কেটে গিয়েছিল এবং তার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তবে প্রকৃত কারণ জানতে চিকিৎসা সনদ ও পরবর্তী তদন্তের উপর নির্ভর করতে হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তো প্রিয় দর্শক, আমি সব সময় বলি সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং সব সময় চোখ কান খোলা রাখুন, কারণ আপনার সামান্য অসচেতনতায় আপনার বিপদ ডেকে আনতে পারে। আপনার সামান্য অসচেতনতাই আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য আপনাকে সবসময় সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, সেজন্য আমাদের শরীরে নানান রকম রোগ ব্যাধি দেখা দেবে, এটাই প্রকৃতির নিয়ম। আর সেই রোগ ব্যাধি আসলে আমাদেরকে ডক্টরের কাছে যেতে হয়। কিন্তু সেই ডাক্তারটা কি আসলে ডাক্তার, নাকি কোনো ভুয়া ডাক্তার, নাকি টাকা দিয়ে সার্টিফিকেট বানিয়ে ডাক্তার হয়ে গিয়েছে, নাকি সে কোনো সাধারণ ডাক্তার, অথবা আপনি যে রোগে ভুগছেন সেই ডাক্তার কি সেই বিষয়ে বিশেষজ্ঞ, সেটা আপনাকে ভালো করে যাচাই করতে হবে এবং তারপর আপনাকে সেই ডাক্তারের কথা মতো কাজ করতে হবে।
কারণ বর্তমানে অনেক ডাক্তাররা টাকা দিয়ে সার্টিফিকেট কিনে ডাক্তার বনে বসে আছে, ডাক্তার সেজে বসে আছে, ডাক্তারের মুখোশ পরে টাকা ইনকাম করতে বসে আছে। এরা হচ্ছে ডাক্তার নামের কসাই। এদের কাছে গেলেই বলবে এই অপারেশন লাগবে, ওই অপারেশন লাগবে, এই টেস্ট লাগবে, ওই টেস্ট লাগবে, আর আপনি সেটা করতেই থাকবেন এবং সেইভাবে সে আপনার টাকাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেই জন্য কোনো ডাক্তার আপনাকে অপারেশনের কথা বললেই আপনি সাথে সাথে ডিসিশন নিয়ে নেবেন না। আপনি আরো একটু সময় নেবেন, আরো ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। তখন যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার অপারেশনটা করা জরুরি, তখনই আপনি অপারেশনের ডিসিশন নেবেন। তো প্রিয় দর্শক, আমি সবসময় বলি সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং সবসময় চোখ কান খোলা রাখুন। তো প্রিয় দর্শক, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।